হঠাৎ এখন ডাকলে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তেমন কোনো ভালো সম্বন্ধ পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এবার তোমাকে বিয়ে করতে পারবা? দেখো সাথী, তুমি তো জানোই আমার পরিবারের অবস্থা কেমন। আমাকে আর একটু সময় দাও। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক এতদিনে কিছু একটা করতে। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি তো চেষ্টা করছি, তাই না? থাকো তুমি তোমার বুঝ নিয়ে, আমাকে বোঝাতে এসো না। শোনো সাথী, আমার কথাটা শোনো সাথী। এখনো বাড়ি আসলো না। বয়স বাড়ার সাথে সাথে যেন অফিসের কাজও বাড়ছে। কখন আসবে কে জানে। বাবু তুই খেলি গা? না মা, আব্বা আসুক একসাথেই খাবো। এতক্ষণ লাগলো আসতে? অফিসে একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। সারাদিন অফিসের কাজ নিয়ে তো পড়ে থাকো, নিজের বয়সের দিকে একটু খেয়াল রাখতে হবে না? হো নিয়ে তুমি চিন্তা করো না। রোহন খাওয়া দাওয়া করেছে? না, এই একসাথে খাবো বলে বসে আছে। সত্যি করে বলো তো, তোমার এখন ফিরতে দেরি হয় কেন? আমি এখন অফিসে পার্ট টাইম করি। এই বয়সে তোমার পার্ট টাইম করার কি দরকার বলো তো? পার্ট টাইম তো করতেই হবে, সংসারের জিনিসের যা দাম বাড়ছে, আর রোহনের তো হাত খরচা লাগে। আর কতদিন হাত খরচ দিবা বলো তো? ওরও তো কিছু একটা করার দরকার। না দিয়ে কি করবো বলো? ছোট থেকে ওকে একটা হুকুম পর্যন্ত করিনি, সেই ছেলেকে আমি কি করে কাজ করার কথা বলবো? রোহনের লেগে পাড়ার লোকে কত কি বলে, আমরা নাকি ঘরে সার বড় করছি। আসতে বলো, ও শুনতে পেলে কষ্ট পাবে। আর কতদিন এভাবে জেদ ধরে বসে থাকবি বল? এবার তো বিয়ে কর। না মা, আমি বিয়ে করলে রোহনকেই করব। কিন্তু ও তো বেকার, তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিস নি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস, এখনো পর্যন্ত কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলো না। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো না। মা মেয়ে কি আদৌ আলোচনা করছো? দেখো না, ওর সে জেদ ধরেই বসে আছে। জেদ ধরে কোনো লাভ হবে না, আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় রাখিস। আসছি মা। সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। ঠিক আছে মা, আমি এখন আসছি। যাইছে রাজপুত্র, এত বড় হয়ে গেছে সংসারে কোনো সাহায্য করতে পারে না, পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। ওর আবার কি দোষ দিবি? আমি একদিন ওর মাকে বলি শুনু, আমাদের শাইন তো বাইরে ভালো ইনকাম করে, ছেলে কত না পড়ে
আমাদের বাবুর সাথে পাঠিয়ে দিতে। বাবা, তারপর থেকে আর কথাই বলে না। তুই কথাটা ঠিকই বলিসি, আজ ওদের লাগি ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, আমাদের আবার কি যা ইচ্ছা করুক গা। ইয়াসিন, তুই এখানে? আমি তো এই অফিসে চাকরি করি। তোর কি খবর বল? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি বাদ দিই। কেন, তোর আবার কি হলো? বিয়ে শাদী করছিস নাকি? না না, এখনো তো কোনো কাজে ম্যানেজ করতে পারিনি। বিয়ে শাদী তো দূরে থাকলো। তাহলে সাথী, ওর বিয়ে হয়ে গেছে? না, ও আমার অপেক্ষাতেই বসে আছে। তুই এখানে ইন্টারভিউ দিতে এসছিস? হ্যাঁ। তুই অন্য কোথাও গিয়ে ইন্টারভিউ দিগা, এখানে কাজ করতে হবে না। কেন রে? এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তোর সাথে অনেক টাকা চাইবে, আর টাকা দেওয়া হয়ে গেলে চাকরি আজ দেবো কাল দেবো করে ঘোরাবে, চাকরিতে না নিতেও পারে। তুই আমার কাছের বন্ধু বলেই তোকে বললাম, কথাটা জানে কাউকে বলিসনি। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। হেতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি কখনোই চাইনি তোর সাথে এমন দুর্ঘটনা ঘটুক। থাক তাহলে, আমার আবার একটু কাজ আছে। কিরে, তোর মন খারাপ কেন? আর ইন্টারভিউ কি হলো, কিছু বলিছে? ওখানে চাকরি পেতে হলে অনেক টাকা লাগবে, আর অত টাকা আমি কোথায় পাবো? ওখানে হয়নি তো কি হয়েছে, ওর থেকে ভালো জায়গায় হবে। তা বলে ভেঙে পড়লে চলবে? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি নি। সাথীর বাড়িতে ওর জন্য সেলি দেখছে। ও অত টেনশন বাদ দে তো, আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো বলে প্ল্যান করেছি। তুই যাবি নাকি? না, তোরা যা, আমার ভালো লাগছে না। আরে চ তো, একটু এনজয় করলে দেখবি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। যা, বাড়ি গিয়ে রেডি হইলি গা, আমরা তোর বাড়িতে নিতে যাবো। ঠিক আছে। মা, কিছু বলবি? তোমার কাছে কিছু টাকা হবে? টাকা কি করবি? বন্ধুরা সবাই মিলে মুভি দেখতে যাও বলছে, ওদের সাথে যেতাম। বেশি না, মাত্র 8 মিনিট। মানে 8 মিনিট পর্যন্ত চলবে, পরে তুমি খেলবা ইউটিউবের লাগে, মানে ভিডিও ছাড়বে ইউটিউবে। এটা 8 মিনিট, এমনি অন্য একটা ভিডিও লাগবে তো এটা লাগে। তুমি যে একটা ইউটিউব আইডি ছিল, ওটা সাবস্ক্রাইবার কত হয়েছে? ওটা নষ্ট করে দিয়েছে এখন, মানে ইউটিউব থেকেই। সাবস্ক্রাইবার না কত হয়েছিল? 100। নতুন একটা বানাইছো, এটার কত? 1100। 1100 এই কয়েকদিনে? টাকা মাকা পাইছো? কালকে 1500 তুলছি। আরো দিব? দিব, ভিডিও ছাড়লে। লং ভিডিও ছাড়বা এখন না? এটা লাইক 8-10 মিনিট ভিডিও লাগবে। ছাইরা দিতি বালা আউট বল পারে। আউট বল এ ধাক্কা মেরে আছে। টু ওয়ান হ্যাঁ বাসে বুঝলাম না, সত্যি কি ভিডিও করতেছো? তোর আসি দাও। নি এটা ভিডিও কর নাকি ভাই? হ্যাঁ, একটু পোস্ট দাও। লাইভ করা খেলা হবে জানিস? ভাই, তোমার কাছে 500 টাকা ভাঙতি আছে?
1000 টাকা আছে নাম্বার নিয়ে গেছে ওনার 500 আছে লাইভে ঢুক দাঁড়া একটু পরে লাইভ করবো দাঁড়া ও ভাই কইরো আমি সে জান ওটা মতি আঙ্কেলের দোকানটা হুজুর রে এমনি আই ক্যামেরা 500 টাকা বাংতি হ্যাঁ গেলে দিব कोई मादर सुते पड़े थे और यार दिक्कत ना एक आदमी के मादर क्यों जैसा दिखता है आया जाई आया एमने ती धारे असो खेला एनो देरी আছে पर आया ना एक आदमी जो मादर क्यों जैसा दिखता है इसके सीधे ভাই লাইভে ঢুকো পোলাপান দেখবো আর সাবস্ক্রাইব করে দিব মাত্র 4 মিনিট হলো লিপিট কেরা নিলে ভাই আমরা দিছি নিলে হয়ে যায় আল্লাহ ভাই পুরোটা ভিডিও করতা পুরোটাই তো করছে জি ভাই আইডিয়া গেছে ভিডিও চলতেই আছে 8 মিনিট কাটিস না 8 মিনিট ভিডিও ওরা এমনি পারাবারি করতে থাকে আমার পারাবারির ভিডিও হইতে থাকে কেরা খাইছে আরো কিছু ভাই আরো কিছু পদে ভাই আপনি জানো দিকে আমি আপনার দেখাই দিই কি লাগা বিধান না কি মারে তো সর রাইট টাইম পিছা 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 মুত্তর র্যাকেটে লক ছিড়ে গেছে দেখছো 8 মিনিট লাগবে 10 মিনিট লাগবে কি ভিডিও ভাই নূর ভিডিও দেখাতা কইছো র্যাকেটে লক ছিড়ছে দেখছো ওই তো তোর মোবাইল আইডি করছিলাম না মেয়ে দিয়া না না ওই ওই আইডি বেচে দিছি 3000 টাকা 1100 সাবস্ক্রাইবার আমার র্যাকেটে বলে লক ছিড়ে দিছে 3000 টাকা বিক্রি করছি কেন না মই বল হ্যাঁ এমনি সিরা ছিল 1100 সাবস্ক্রাইবার হইছে না মনিটাইজ মনে করছিলাম বাইদার হইছিল না পদে বিক্রি করে দিছি ভিডিও পাই না তে কি করব পদে বিক্রি করে দিলাম 2 দিন হইছে বিক্রি করছি কি গো ভাই তুমি একটা এডিট করতে না সব রকম এডিট করো না তুমি খালি আমার একটা ইফেক্ট লাগাই দিও ইফেক্ট ভয়েস ভিডিওর ভিতরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অগর খেলা একটু এনজয় করতে দে
ওই রেকর্ড কো রেকর্ড ডাকো দেখি মেরি ভাই কাছে মেরে ভাই নাই মেরি ভাই নাই গা মেরি ভাই লাগা মেহেদি ভাইয়ের লগে দেখা না হলে তো আমি এনে ঢুকতাম না। আমরা জীবন খেলবো ওই খেললে টুর্নামেন্ট মেহেদি ভাইয়ের লগে দেখা হয়েছে দেখে আমি এনে ঢুকছি নাহলে কি লিগা আরে মেহেদি ভাই কথা না রাখলে হয় না। জামেলা মঞ্জুর তোমার লগে ভাই কি খাইছে তুমি জিজ্ঞাসা করো ওই দিন এই কথাই না না ভাই এই দিন এই কথা না ওই ইনডিরেক্টলি আর ওই ইনডিরেক্ট আমার না কক কিন্তু ইনডিরেক্টলি আমারই কইছে এটা লাগে কি কো ও মিয়া পিছনে রেট যায় না গান্দা গ্রুপ লাইন লইছি দা কইছি কি কইছে हमारी साइड हां आया রং সাব माइंड আসলে রাহিম যে ঠাকুর যাইরা খাও খাও সাথে মাল সিদ্ধ রাতের বেলা ভাই লাইভ চালু করব বুঝছো টুর্নামেন্ট আমি তানজি রাজার অন্য মনে খেলবো 2000 মালতি 2 মিনিট করো তুমি তাপসিন মুইমুল্লাহ তামিম তাপসিনে খেলা পারে না ভালো খেলতে তাপসিন কোনদিন দেই না রেগাটা দিতে समझित या नहीं आइसोस गिफ्ट नहीं आइसोस কাইটা টিম করে দেখো समझित কি गिफ्ट गिफ्ट की मिनिट पार हो गए इमाम जो याद दिला फाइल हां আচ্ছা ওরা তোরা কি খেললি যে 5 মিনিটও খেলা খেলতে পারলো না হ্যাঁ তোরা কি খেলছো যে 5 মিনিটও ভিডিও হইতে ওই নাই তোরা কি এমন খেলছো ওরা ভালো খেলছে আমার আমি বই পাইতেছিলাম আগে বেকার খেলা আরে ফুল ভিডিও যত ভিডিও করতে তখন থেকে মাত্র 8 মিনিট হইছে ওভার খেলা রইছে 3 মিনিট 3 মিনিট হয় না 2 মিনিট 4 মিনিট হইছে আরে ভাই রাত ধরে কি চিন্তা আছে সামনে আছে আবু গেম ফাঁকা হচ্ছে কি করতে কত তুই কি কিনবি রে তুই হ্যাঁ কি কিনবি দিয়ে কোন আমি কামরাং কিনবো তিন জন এক কিনি কারমাঙ্গা বাদ দে কি কিনবি মানে দন নিচ্ছে সিঙ্গা কি কিনবি হ্যাঁ হাই ইয়া প্যাটার্ন হ্যাঁ প্যাটার্ন দুইটাই এটা 2400 220 অফার তো শেষ হয় শেষ হলো তো তুই যদি কিনতার নাম বদলালে আমরা হ্যাঁ কিনতার নাম বদলালে কি এবার কি আমি কিছু দেহি হয় এবার মনটা সবাই মিলে একটা কিনি সবাই মিলে একটা কিনি কারা খেলছে সবাই মিলে এক রেকেট কেমনে আমাকে কিনবি রে আমি বুঝো না কোম্পানি এক ডিজাইন এক কিন্তু কালার ভিন্ন কামরাং কিনবি আমার আমি কইছি না আমারে আম্মা আমার নিজেই কত দিয়ে কিনবি আমি কই তুমি যত 1200 আমি তো মন খুশি হয়ে গেছে মন খুশি হয়ে গেছে হ্যাঁ নাম কি কিনা দিয়ে দিই 10 মিনিট হয়ে যাবে আমরা এখন কি করব ভাই 10 মিনিট 10 মিনিট আমার লাগবে এটা লাগে দেখবি রাতে আমু আরো 10 মিনিট লাগবে তো লং ভিডিও করবা নাকি লং ভিডিও